আপনি কি জানেন আপনি যে কমলাটি সকালে নাস্তায় খান সেটার বড় একটা অংশ আসে চীন থেকে। প্রতি বছর চীন একাই উৎপাদন করে কোটি কোটি টন কমলা। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে চীন এত কম খরচে, এত বড় পরিসরে, এত মিষ্টি ও রসালো কমলা উৎপাদন করে? আজকের ভিডিওতে আমরা দেখব চীনের কমলা চাষের গোপন কৌশল, আধুনিক প্রযুক্তি, স্মার্ট কৃষি ব্যবস্থা এবং কিভাবে কৃষকরাই কোটি কোটি টাকা আয় করছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে আছে এমন কিছু তথ্য যা আপনি আগে কখনো শোনেননি। চীন বিশ্বের সবচেয়ে বড় কমলা উৎপাদক দেশ। প্রধান কমলা উৎপাদন অঞ্চলগুলো হল গুয়াংডং, গুয়াংসি, হুনান, সিচুয়ান, জিয়াংশি, ফুজিয়ান। এই অঞ্চলগুলোর বৈশিষ্ট্য উষ্ণ ও আর্দ্র আবহাওয়া, পর্যাপ্ত বৃষ্টি, পাহাড়ি ও ঢালু জমি, সারা বছর সূর্যের আলো। এই পরিবেশ কমলা চাষের জন্য একদম পারফেক্ট। চীনে শুধু এক ধরনের কমলা নয়, বিভিন্ন জাতের কমলা চাষ করা হয়। সবচেয়ে জনপ্রিয় জাতগুলো হল নাভেল অরেঞ্জ, খুব মিষ্টি, খোসা সহজে ছাড়ে, রপ্তানির জন্য জনপ্রিয়। ভ্যালেন্সিয়া অরেঞ্জ, বেশি রস, জুস তৈরিতে ব্যবহৃত। ব্লাড অরেঞ্জ, ভেতরে লাল রং, দাম বেশি। স্থানীয় হাইব্রিড জাত, গবেষণাগারে তৈরি, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। চীন নিজস্ব কৃষি গবেষণা কেন্দ্র দিয়ে নতুন জাত তৈরি করে। চীনে কমলা চাষ শুরু হয় জমি নির্বাচন দিয়ে। জমি কেমন হওয়া দরকার? পানি জমে থাকে না, হালকা ঢালু, পিএইচ মাত্রা 5.5 থেকে 6.5। জমি প্রস্তুতির ধাপ: গভীর চাষ, আগাছা পরিষ্কার, জৈব সার মেশানো, মাটি পরীক্ষা। মাটি পরীক্ষার রিপোর্ট অনুযায়ী সার ব্যবহার করা হয়। চীনে কমলা চাষে সরাসরি বীজ নয়, ব্যবহার করা হয় গ্রাফটের চারা। কেন গ্রাফটের চারা? দ্রুত ফল আসে, রোগ কম হয়, ফলের গুণগত মান ভালো। চারা রোপণের সময় ফেব্রুয়ারি বা মার্চ অথবা বর্ষার শুরুতে। দূরত্ব গাছ থেকে গাছে 4 থেকে 5 মিটার, সারি থেকে সারি 5 থেকে 6 মিটার। চীনে কমলা চাষে ব্যবহার হয় ড্রিপ ইরিগেশন সিস্টেম। এর সুবিধা 50% কম পানি লাগে, গাছের গোড়ায় সরাসরি পানি যায়, সার পানির সাথে দেওয়া যায়। ফার্টিগেশন, অনেক জায়গায় সোলার পাম্পও ব্যবহার করা হয়। চীনে কমলা চাষে রাসায়নিক সার আর জৈব সার একসাথে ব্যবহার করা হয়। ব্যবহৃত সার: গোবর সার, কম্পোস্ট, নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, জিঙ্ক, বোরন। বছরে 3 থেকে 4 বার সার দেওয়া হয়। চীনের কৃষকরা এখন আর ইচ্ছেমতো কীটনাশক ব্যবহার করে না। তারা ব্যবহার করে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, আইপিএম, ফেরোমন ট্র্যাপ, বায়োলজিক্যাল কীটনাশক। সাধারণ রোগ: সিট্রাস ক্যাঙ্কার, লিফ মাইনার, ফ্রুট ফ্লাই। ড্রোন দিয়ে স্প্রে করাও এখন খুব সাধারণ। চীনের কমলা বাগানে এখন দেখা যায় ড্রোন মনিটরিং, মোবাইল অ্যাপ দিয়ে গাছের স্বাস্থ্য চেক, এআই দ্বারা রোগ শনাক্ত, স্মার্ট সেন্সর। কৃষক মোবাইলেই সব তথ্য পেয়ে যায়। 9. ফল সংগ্রহ। কমলা সাধারণত রোপণের 2 থেকে 3 বছরের মধ্যে ফল দেয়। সংগ্রহের সময় অক্টোবর থেকে জানুয়ারি। পদ্ধতি: হাতে কাঁচি দিয়ে কাটা, ফল নষ্ট না করে। একটি গাছ থেকে 50 থেকে 150 কেজি পর্যন্ত কমলা পাওয়া যায়। ফল সংগ্রহের পর ধোয়া হয়, সাইজ অনুযায়ী আলাদা, মেশিনে প্যাকেট। অনেক কমলা থেকে বানানো হয় জুস, জ্যাম, শুকনো কমলার খোসা। চীন কমলা রপ্তানি করে রাশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য, এশিয়ার বিভিন্ন দেশে। সরকার সরাসরি কৃষকদের সাহায্য করে। 1 একর কমলা বাগান থেকে খরচ মাঝারি, আয় খুব বেশি। ভালো ব্যবস্থাপনায় একজন কৃষক বছরে লাখ লাখ টাকা আয় করে। চীনের কমলা চাষ সফল কারণ: আধুনিক প্রযুক্তি, সরকারি সহায়তা, গবেষণা, স্মার্ট কৃষক। যদি এই পদ্ধতি বাংলাদেশ বা ভারতে প্রয়োগ করা যায়, তাহলে কৃষকরা আরও অনেক লাভবান হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।